জান্নাতের বাগানে স্থান দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরে আপনারা সবাই সন্তুষ্ট তো? সকলে জোর দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী রাহমাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম, সংক্ষিপ্ত পরিসরে শিরকের ভয়াবহতা সম্পর্কে দুই একটি কথা বলার প্রয়াস করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে, মনে রাখা অতীব জরুরি। পৃথিবীর মধ্যে যত পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে জঘন্য, বড়, ঘৃণিত অপরাধ হচ্ছে শিরকের অপরাধ। কথা ঠিক না বেঠিক? শিরকের চাইতে বড় পাপ আছে এরকম পাপ আপনাদের জানা আছে নাকি কারো? পৃথিবীতে যত পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ পাপ হচ্ছে শিরকের পাপ। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। শিরক করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি করা বলেন তো? জুলুম করা। আল্লাহর সাথে কি করা? জুলুম করা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে এমন কোন ক্ষমতার মানুষ আছে নাকি যে আল্লাহর উপরে জুলুম করতে পারে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক। এত উভয়ের পরিচালনার মধ্যে তার সাথে কোনো অংশীদার নেই। আসমান এবং জমিনের পালনকারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কেউ নেই। তিনি যে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং পরিচালনা করছেন, এই কাজে যেমন তার কোনো সমকক্ষ নেই এবং এই কাজে তার কোনো দুর্বলতাও নেই। যে দুর্বলতা, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা কথা বলছিলাম, শিরক সবচেয়ে বড় অপরাধ। এই কথাটা কে বলেছেন বলেন তো দেখি? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোন সূরা? সূরা লুকমানের 13 নম্বর আয়াতে। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে। লুকমান হাকিম নামে একজন ছিলেন, বিজ্ঞ ব্যক্তি। হাকিম শব্দের অর্থ কি? বিজ্ঞ। বিজ্ঞ ব্যক্তি, যিনি তার পুত্রকে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? উদ্ধৃত করেছেন। তার পুত্রকে উপদেশ দিচ্ছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম স্বীয় পুত্রকে উপদেশের ছলে বলছেন যে, হে আমার পুত্র, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় অপরাধ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচাইতে বড় যে পাপের কথা উল্লেখ করেছেন, সেই হাদিসে তিনি বলেছেন পৃথিবীর সবচাইতে বড় পাপ হচ্ছে 3টি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ কয়টি? যত পাপ রয়েছে পৃথিবীর বুকে, জেনা রয়েছে, ব্যভিচার রয়েছে, সুদ রয়েছে, ঘুষ রয়েছে, মানুষ হত্যা রয়েছে, এমন ভাবে অসংখ্য কবিরা গুনাহ রয়েছে। তার মধ্যে সবচাইতে বড় কবিরা গুনার কথা বলেছেন আল্লাহর রাসূল কয়টি? 3টি। এই হাদিসের রাবী হচ্ছে আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, তার পিতা থেকে তিনি বলেন, তার পিতা বলছেন, ক্বালা কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একদা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তিনি বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাসা। আমি কি তোমাদেরকে শিরক সহ বড় 3টি অপরাধের কথা বলবো না? আমি তোমাদেরকে জানিয়ে দিব যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধ কি? সবচেয়ে বড় অপরাধ কয়টির কথা বললেন রাসূল? 3টি। 1 নম্বরে বললেন আল ইশরাকু বিল্লাহ। 1 নম্বর কি? আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বর হচ্ছে শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেয়া। সম্মানিত উপস্থিতি,
প্রথম নম্বর পয়েন্ট বলেছি, শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। শিরকের মতো এত ভয়াবহ বড় অপরাধ দুনিয়ার বুকে আর কিছু নেই। জিজ্ঞাসা করেছেন সাহাবীরা যে আল্লাহ রাসূল, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কাউকে নির্ধারণ করবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন এত উভয়ের মধ্যে যা কিছু রয়েছে তা পরিচালনা করার জন্য কোনো সাহায্য সহযোগিতা কারো কাছ থেকে কামনা করেন না, অথচ তুমি সেই আল্লাহর সমকক্ষ বানিয়ে নিয়েছো। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে না বলেন? মানুষ শিরক করছে না? শিরক নেই কোথায়? শিরক রয়েছে পরিবারের মধ্যে, শিরক রয়েছে সমাজের মধ্যে, শিরক রয়েছে মসজিদের মধ্যে, মসজিদের ইমামের মধ্যে শিরক রয়েছে। কথা ঠিক না ঠিক? মসজিদের ইমামের মধ্যে শিরক নেই? মসজিদের ইমামরা তাবিজ দেয় না দেয় না? মসজিদের ইমামরা তাবিজ দেয়, তাহলে মসজিদের ইমামদের মধ্যে শিরক রয়েছে, আপনি যাবেন কোথায়? শিরকের পয়দা করছেন মসজিদ থেকে, তাহলে আপনি শিরক খেপাবেন কোথা থেকে? মসজিদের ইমাম সাহেবের কাছে যাচ্ছে, সেখানে একটা তাবিজ ঢুকিয়ে দিচ্ছে মাজায়, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। কত সত্য না মিথ্যা? এই কথা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে মসজিদের মধ্য থেকে শিরকের উৎপত্তি হচ্ছে না হচ্ছে না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছি, আমাদের পরিবারের শিরক, আমাদের সমাজের শিরক, আমাদের রাষ্ট্রেও শিরক, গোটা পৃথিবীতে শিরক রয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা, এই পৃথিবীর রিজিক দাতা, এই পৃথিবীর লালন পালনকারী, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। অথচ তার উলুহিয়াতে, ইবাদতের ক্ষেত্রে, রুবুবিয়াতে, তার পরিচালনা করার ক্ষেত্রে এবং তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আমরা সদা সর্বদা তার সাথে শিরক করছি। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর হচ্ছে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। শিরক কি? ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালতে আখিরাতের ময়দানে যখন তাকে সুযোগ দেয়া হবে, একজন আগন্তুক আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আসার পরে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দুটো অপশন দেয়া হয়েছে, যে কোনো একটি কবুল করবেন, আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। কি বললেন? আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, আর একটা হচ্ছে আপনি শাফাতের সুযোগ পাবেন। আপনি কোনটা বেছে নিতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাকতাতুস শাফাআত, আমি শাফাআতকেই, সুপারিশ করাকেই বেছে নিলাম। আলহামদুলিল্লাহ। সেই নবী রাহমাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার শাফাআত হবে তাদের জন্য যারা আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহগার হবে, যারা পৃথিবীর বুকে জিনা করেছে, যারা পৃথিবীর বুকে জুলুম করেছে, শিরক করেছে, এই শিরক নয়, যারা পৃথিবীর বুকে চুরি করেছে, যারা পৃথিবীর বুকে ডাকাতি করেছে, যারা পৃথিবীর বুকে জিনা করেছে, যারা ব্যভিচার করেছে, যারা সুদ খেয়েছে, এরকম ধরনের পাপ যারা করেছে, আমার শাফাআত লাভে ধন্য হবে কিয়ামতের ময়দানে সেই সমস্ত ব্যক্তিবর্গ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন আল্লাহ রাসূল কি বেছে নিলেন? শাফাআতকে বেছে নিলেন। এই শাফাআত আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? অবশ্যই কল্যাণ হয়ে গেছে। আল্লাহ রাসূল সেদিন আল্লাহর ইচ্ছাতে সুপারিশ করবেন, আর তার সুপারিশের কারণে আল্লাহ অসংখ্য কবিরা গুনাহগার ব্যক্তিকে সেদিন কি করবেন? মুক্তি দিয়ে দিবেন। কিন্তু এই পৃথিবীর বুকে এক শ্রেণীর মানুষ থাকবে, তারা যদি মসজিদের ইমাম হয়, কাবা বাইতুল্লাহর ইমাম যদি হয়, তারা যদি বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম হয়, তারা যদি আমাদের মতো এরকম প্রত্যন্ত এলাকার মসজিদের ইমাম হয়, যত বড় টুপি পাগড়ি মাথায় থাকুক না কেন, সেই সমস্ত আলেমরা, সেই সমস্ত ইমামরা যারা মসজিদে বসে মানুষদেরকে কি করেন? তাবিজ দিয়ে থাকেন। মসজিদের মধ্যে বসে মানুষদেরকে তাবিজ দিয়ে থাকেন। যুবক যুবতীর প্রেমকে কি করেন? জুড়ে দেন। স্বামী স্ত্রীর বন্ধনকে যারা জুড়ে দেওয়ার চেষ্টা করে, আচ্ছা বলেন তো দেখি, যারা তাবিজ দিয়ে স্বামী স্ত্রীর বন্ধনকে জুড়ে দেন, প্রেমিক প্রেমিকাকে জুড়ে দেন, যারা শিরক করার মাধ্যমে বাচ্চার ভয়কে দূর করতে চান, আমার আল্লাহ কি এই কাজগুলো করতে অক্ষম নাকি? তারা আল্লাহর চাইতে কাকে বেশি ভরসা করে? তাবিজকে না আল্লাহকে?
তাবিজকে বেশি ভরসা করে। আপনি কি কাকে বেশি ভরসা করেন, আল্লাহকে না তাবিজকে? যতদিন বেঁচে থাকবেন তাবিজ দিবেন না, রাজি আছেন সবাই? যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে আমি সবার কাছে, প্রত্যেকের কাছে দাবি রাখবো, জীবন চলে যেতে রাজি আছে, মৃত্যুবরণ করলেও যদি শিরক না দিয়ে আপনি আল্লাহর কাছে উপস্থিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্তি দিবেন। এই বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, হাদিসে কুদসি, যে হাদিসে রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, এই কথাটা উল্লেখ থাকে, সেই হাদিস আপনার সামনে আমি উল্লেখ করে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইবনু আদম, হে বনি আদম, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, যদি তুমি আমার কাছে উপস্থিত হও জমিন ভর্তি পাপ নিয়ে, সেই পাপের মধ্যে সগীরা কবিরা জাহেরি বাতিনি যত পাপ আছে সব ধরনের পাপ থাকুক না কেন, যদি তুমি আমার কাছে উপস্থিত হও, ওয়ালা তুশরিক বি শাইয়া, কিন্তু আমার সাথে কোনো শরীক করনি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি তোমার জন্য জমিন ভর্তি ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। যদি বান্দা কি করে, যদি বান্দা জমিন সমপরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়, আর যদি তার সেই পাপের মধ্যে শিরকের পাপ না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই পাপ কি করবেন, ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা নিসা 116 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, পরিচিত আয়াত আপনাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহর সাথে যারা শিরক করে তাদের গুনাহগুলো আল্লাহ কি করেন না, মাফ করেন না। যারা আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাদের গুনাহ কি করেন না, মাফ করেন না। এতদ্ব্যতীত এছাড়া অন্যান্য যে কোনো গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কি করেন, মাফ করে দিতে পারেন। হাসরের মাঠে বান্দার পাপ অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে তাদেরকে ক্ষমা করবেন। দেখেন সবিশেষ এরকম কিছু মানুষ অন্তরিতে উঠবে যাদের অন্তরে সরিষাদানা পরিমাণ ঈমানও আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই উম্মতের জন্য কত সুযোগ। কিন্তু যারা এই উম্মতের মাঝে, যারা এই উম্মতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজ নিয়ামত, তার শান শওকত ভোগ করছে, করার পরেও সন্তান চাওয়ার সময় পীরের দরগাতে মানত করছে, এই সমস্ত আহাম্মকের দলের কোনো ক্ষমা আছে না নাই? বলেন, ক্ষমা নেই। এই সমস্ত আহাম্মকের কোনো ক্ষমা নাই। শ্রদ্ধাস্পদ মাস্টার মাহবুবুল্লাহ সাহাবী শিরক এবং বিদআত সম্পর্কে বলল, উনি বিদআতের দিকে একটু বেশি ঝুঁকলে খুশি হব, কারণ আমি তো শিরকের অনেক কথাই বলছি আপনাদের সামনে। সম্মানিত উপস্থিতি, কাল আদালতে আখিরাতের ময়দানে যারা শিরক করবে তারা লাঞ্ছিত হবে না, হবে না? তারা লাঞ্ছিত হবে। সম্মানিত উপস্থিতি, শিরক করার কারণে, মুশরিক হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জানেন আপনারা এই কথা? এই হাদিস পড়েছেন? এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, হে আল্লাহর রাসূল, আমার আব্বা কোথায়? আল্লাহ রাসূল, আমার আব্বা কোথায়? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা ফিন্নার। আল্লাহ রাসূল কি বললেন, যে তোমার আব্বা জাহান্নামে। ফালাম্মা কাফা দাআহু, লোকটা চলে যাচ্ছে। লোকটা কি করছে? লোকটা চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার আব্বা আর তোমার আব্বা দুজনেই জাহান্নামে। নাউযুবিল্লাহি মিন যালিক। শিরক থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে না, হবে না? আপনারা কি শিরক সম্পর্কে জানেন কিছু? শিরক সম্পর্কে আপনারা কি জানেন? এই যে বললাম, আনতা জাআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, লালন পালন করছেন, রিজিক দিচ্ছেন, মাতৃরেহেমের মধ্যে সন্তান দিচ্ছেন, সন্তানের গঠন আকৃতি প্রকৃতি সব আল্লাহ দিচ্ছেন, অথচ সেই আল্লাহর সাথে আপনি শরীক করেন না, করেন না? আইন মানার ক্ষেত্রে কার আইন মানেন? আল্লাহর আইন না মানুষের আইন?
মানুষের আইন। ধর্ম মানার ক্ষেত্রে কার আইন মানেন? রাসূলের আইন না নেতার আইন? ইমামের আইন মানেন, তাই তো? আমাদের সমাজে ইমামের আইন মানা লোক বেশি না রাসূলের আইন মানা লোক বেশি? ইমামের আইন মানা লোক বেশি। তাহলে শিরক হচ্ছে না হচ্ছে না? শিরক হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটার কথা বললেন, ওই হাদিসটা দেখে আমি ওটা বলে শেষ করে দেব সংক্ষিপ্তভাবে। হাদিসটা হচ্ছে, আদালতে আখিরাতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত থাকবেন। থাকবেন তো নাকি? মানব জাতির পিতা। কার পিতা? সালাতু ওয়াস সালাম। সম্ভবত ভুল বলেছি নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জান্নাতি না জাহান্নামী? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জান্নাতি না জাহান্নামী? ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে হাসরের মাঠে নিয়ে আসা হবে। ওয়ালা ওয়াসিআ যারা কদরাতুন ওয়া গাবারাতুন, তার সমস্ত মুখমণ্ডলে ধুলা মলিন থাকবে, ধুলা মাখানো থাকবে না থাকবে না? শিরক করার কারণে, মুশরিক হওয়ার কারণে আদম আর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি ছিলেন? মুশরিক ছিলেন। কি ছিলেন আমার বলেন? মুশরিক ছিলেন। সবাই খেয়াল করে হাদিসটা শুনেন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কি ছিলেন? মুশরিক ছিলেন। মূর্তির পূজা করতেন, মূর্তির পূজা করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে সেদিন তোলা হবে, তার সমস্ত মুখমণ্ডলে ধুলা মলিন থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলবেন, আল্লাহ ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ হাসরের মাঠে আপনি আমাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না মর্মে আপনি আমাকে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আজকে ফাইয়ু খিজিউন আখজা আবিল আবাদ। অথচ আজকে আমার আব্বা যেভাবে আমার সামনে উপস্থিত রয়েছে, তাতে করে কি আমার মান সম্মান বেশি হচ্ছে না কমে যাচ্ছে? বলেন তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালামের মান সম্মান কি ঠিক থাকছে? তার আব্বা যে অবস্থায় তার আব্বাকে তোলা হয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে ইব্রাহিম, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। হে ইব্রাহিম, আমি আমার জান্নাতকে কাফেরদের জন্য হারাম করে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। কুফরি করা থেকে, শিরক করা থেকে আল্লাহর কাছে কি চাই? আশ্রয় চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি হচ্ছেন মানব জাতির পিতা, মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির কি পিতারা? ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতা হওয়া সত্ত্বেও তার আব্বা মুশরিক ছিলেন শুধুমাত্র এই কারণে সেদিন কাদা মলিন, ধুলা মলিন অবস্থায় তার পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমানিত, লাঞ্ছিত অবস্থায় সেদিন মানুষের সামনে উঠাবেন। ঠিক কিনা বলেন? এই লাঞ্ছিত অবস্থায় উঠানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে, আল্লাহ আপনি আমার আব্বাকে আজকে এই অবস্থায় তুলেছেন, এর চেয়ে লজ্জার কথা কি হতে পারে? সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বলবে যে, আমি আপনাকে বলেছিলাম না লা তাসিয়ানি, আপনি আমার কথা অমান্য করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলবেন, ফালিয়াউমা লা তুসিকা, ইব্রাহিম আজকের দিনে তোমার অবাধ্য আমি হব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করবেন। আল্লাহ বলবেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। আজকের বাংলার বুকে যারা শিরক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে জাহান্নামে দিতেন। তাদের জন্য আল্লাহ রাসূলের কোনো সুপারিশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।